সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের বৃত্ত অধ্যায় 4.1, ওকে, এটা আমরা আলোচনা করব। তো মেইনলি আমরা এখানে দুইটা বিষয় আলোচনা করব। একটা হচ্ছে একটি বৃত্ত ও একটি রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কি হবে, আর একটা হচ্ছে দুটি বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কি হবে। ওকে, তো প্রথম আলোচ্য বিষয় আমাদের যে একটি বৃত্ত একটি রেখার ছেদবিন্দুগামী, ওকে, ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। ওকে, এ হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তো আমরা ধরে নিচ্ছি যে বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। ওকে, আর রেখার সমীকরণ এটা হচ্ছে 1 নাম্বার, আর রেখার সমীকরণটা আমরা ধরে নিচ্ছি ax প্লাস by প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এই যে একটা বৃত্তের সমীকরণ আমাদের দেওয়া আছে, আর এটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে। এমন একটা বৃত্তের সমীকরণ আমাদেরকে বের করতে হবে যে বৃত্তটা এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দুগামী। ওকে, এই রেখার ছেদবিন্দু দিয়ে যায়। তো চিন্তা করো একটা বৃত্তকে, ওকে, একটা বৃত্তকে এই যে এটা আমরা একটা রেখা দ্বারা ছেদ করলাম। তো একটা রেখা দ্বারা একটা বৃত্তকে কতভাবে ছেদ করা যায় দেখো, এটা হইতে পারে, 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 কোটি কোটি বিন্দুতে ছেদ করতে পারে। ওকে, তাহলে এই যে এটা যদি আমরা ছেদ বিন্দু ধরি, এই বিন্দুগামী বৃত্ত হইতে পারে এটা, এই বিন্দুগামী বৃত্ত হইতে পারে এটা, এই বিন্দুগামী বৃত্ত হইতে পারে এটা। ওকে, আবার এই বিন্দুগামী বৃত্ত হইতে পারে, এই যে এই বিন্দুগামী বৃত্ত হইতে পারে। এইভাবে আমরা কিন্তু লক্ষ লক্ষ বৃত্ত পাবো। ওকে, দুইটা রেখার ছেদবিন্দুগামী, অর্থাৎ একটা রেখা একটা বৃত্তকে অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারে। তো আমরা বৃত্তও কিন্তু অসংখ্য পাবো। ওকে, একটা বৃত্ত আর একটা রেখার ছেদবিন্দুগামী অসংখ্য বৃত্ত আমরা পেতে পারি। তাহলে আমরা একটা স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি, সেটা হচ্ছে ধরে নিচ্ছি এটা একটা বৃত্ত এবং এটা একটা রেখা। এই রেখা বৃত্তকে x1 y1 বিন্দুতে ছেদ করে। ওকে, x1 y1 বিন্দুতে ছেদ করে। ওকে, তো এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে যেটা এই যে x1 y1 বিন্দুগামী, অর্থাৎ এই যে এমন একটা বৃত্তের সমীকরণ আমরা বের করব যে বৃত্তটা কি করছে, এই যে এই রেখা, এই যে 1 নং রেখা এবং 2 নং রেখা এবং 1 নং বৃত্তের ছেদবিন্দু দিয়ে যায়। এই ছেদবিন্দু আমরা ধরে নিচ্ছি a। ওকে, তো আমরা ধরে নিচ্ছি যে 1 নং বৃত্ত আর 2 নং রেখা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে। এই বিন্দুগামী একটা বৃত্তের সমীকরণ আমাদেরকে বের করতে হবে, যে বিন্দুটা আমরা ধরে নিচ্ছি x1 y1। ওকে, তাহলে দেখো ধরি 1 নং বৃত্ত ও 2 নং রেখার ছেদবিন্দু। x1 y1। ওকে, এটা আমরা ধরে নিছি যে এই বৃত্ত আর এই রেখা পরস্পরকে ছেদ করছে, ওই ছেদ বিন্দু হচ্ছে x1 y1। তো এখন আমাদেরকে বুঝতে হবে এই যে x1 y1 বিন্দু, এটা কিন্তু এই রেখার উপর অবস্থিত, আবার এই বৃত্তের উপর অবস্থিত। ওকে, এই যে ছেদ বিন্দু, এই যে এই বিন্দু কিন্তু এই রেখার উপর অবস্থিত, আবার এই বৃত্তের উপর অবস্থিত। তাহলে যেহেতু এই বিন্দুটা এই বৃত্তের উপর অবস্থিত, এই বিন্দু অবশ্যই বৃত্তকে সিদ্ধ করবে। ওকে, তাহলে এই যে যেহেতু x1 y1, ওকে, x1 y1 বিন্দু 1 ও 2 নং এর উপর অবস্থিত, ওকে, 1 ও 2 নং এর উপর অবস্থিত, তাহলে এই বিন্দু এটাকে সিদ্ধ করবে। তাহলে আমরা পাই x1 স্কয়ার y1 স্কয়ার 2gx1 2fy1 প্লাস সি ইকুয়াল টু 0। ওকে, এটা হচ্ছে 3 নাম্বার। তো আবার এই বিন্দু এটাকেও সিদ্ধ করবে, তাহলে ax1 by1 প্লাস হচ্ছে সি, এটাকে আমরা c1 দিলাম। ওকে,
যেহেতু এখানেও সি এখানেও সি, দুই কনস্ট্যান্ট, একটা C1 নাম দিলাম, এটা হচ্ছে 4 নাম্বার। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বিন্দু এটাকে সিদ্ধ করে, এই বিন্দু এটাকে সিদ্ধ করবে, এটা আমরা জানি। এখন আমাদের কি করতে হবে, একটা বৃত্তর সমীকরণ বের করতে হবে যেটা এই বিন্দুগামী, অর্থাৎ x1 y1 বিন্দুগামী, আর মানে হচ্ছে এই দুইটার ছেদ বিন্দুগামী। তো এরকম একটা বৃত্ত আমরা কি লিখতে পারি দেখো, সেটা হচ্ছে এই যে এই বৃত্ত, এটা কনস্ট্যান্ট রেখার সমীকরণ। ওকে, এটা আমরা পাই। এখন চিন্তা করো, এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ, কারণ বৃত্তের সকল শর্ত এটা সিদ্ধ করে। ওকে, কেন সিদ্ধ করে সেটা দেখো, এটা একটা বৃত্তের সমীকরণ। ওকে, এখন দেখো এখানে যদি আমরা লিখি এটাকে x1 স্কয়ার y1 স্কয়ার, এখানে কিন্তু x1 এর সহগ হচ্ছে k, এখানে x1 এর সহগ 2g, তাহলে আমরা লিখতে পারি 2g প্লাস k x1, এখানে y এর সহগ 2f। ওকে, y এর সহগ 2f, y1 এর সহগ, এখানে y1 এর সহগ হচ্ছে bk, তাহলে আমরা লিখতে পারি 2f প্লাস bk y1 প্লাস এখানে c, আর এখানে কিন্তু কনস্ট্যান্ট k c1, ওকে, ইকুয়াল টু 0। ওকে, তো লক্ষ্য করো এই যে এখানে এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ, কারণ দেখো x1 এর স্কয়ারের সহগ 1, y1 স্কয়ারের সহগ 1, মানে এই দুইটার সহগ সমান। আবার দেখো এখানে কোনো xy টার্ম নাই, এবং x1 এর সহগ কনস্ট্যান্ট, y1 এর সহগ কনস্ট্যান্ট। ওকে, এখানে প্লাস হবে না অবশ্য, এখানে হবে 2f প্লাস bk y1 প্লাস c প্লাস k c1 ইকুয়াল টু 0। ওকে, তো দেখো এটা কিন্তু বৃত্তের সকল শর্ত সিদ্ধ করে, অর্থাৎ এটাও কিন্তু বৃত্তের সমীকরণ, তার মানে এটা বৃত্তের সমীকরণ। এখন এটা যে বৃত্তের সমীকরণ, এবং এটা বৃত্তের সমীকরণ, ঠিক আছে, এটা কি x1 y1 বিন্দুগামী কিনা এটা আমাদের এখন দেখতে হবে। ওকে, এটা কি x1 y1 বিন্দুগামী কিনা, x1 y1 বিন্দুগামী কিনা এটা আমাদেরকে বুঝতে হবে। তো দেখো এইটা x1 y1 বিন্দুগামী কখন হবে, যখন x1 y1 এটাকে সিদ্ধ করবে, মানে x1 y1 লেফট সাইডে বসাইলে রাইট সাইড সমান হবে। তো লক্ষ্য করো x1 y1 এর জন্য এটা কিন্তু শূন্য, এই যে এই পার্টটা শূন্য, এটাও শূন্য। তো এইটা শূন্য হওয়া মানে কি, এটা শূন্য হওয়া মানে এই যে এই পার্টটা শূন্য, এই যে এই পার্টটা শূন্য, আবার এই যে এটাও কিন্তু শূন্য, তাহলে শূন্য যোগ শূন্য, তাহলে আমরা কি পাচ্ছি, শূন্য যোগ k ইন্টু শূন্য লেফট সাইড, তাহলে কিন্তু হইতেছে শূন্য। তাহলে দেখা যাচ্ছে এই সমীকরণ একটা বৃত্তের সমীকরণ, এবং এর লেফট সাইডে x1 y1 বসাইলে রেজাল্ট আসতে আসতে শূন্য, যা রাইট সাইডের সমান, তার মানে x1 y1 বিন্দু দ্বারা এটা সিদ্ধ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই যে বৃত্তটা এটা x1 y1 বিন্দুগামী। ওকে, এই যে রেখাটা x1 y1 বিন্দুগামী একটা বৃত্তের সমীকরণ, এবং x1 y1 হচ্ছে এই বৃত্ত এবং এই বৃত্তের ছেদ বিন্দু। তাহলে আমরা বলতে পারি এটা একটা বৃত্তের সমীকরণ যেটা এই বৃত্ত এবং এই রেখার ছেদ বিন্দু দিয়ে যায়। ওকে, তার মানে আমরা কি পাইলাম দেখো, একটা বৃত্ত একটা রেখার ছেদ বিন্দুগামী নতুন বৃত্তের সমীকরণ হচ্ছে বৃত্তের সমীকরণ। ওকে, বৃত্তের সমীকরণ প্লাস কনস্ট্যান্ট ইনটু রেখার সমীকরণ। ওকে, রেখার সমীকরণ ইকুয়াল টু 0। ওকে, এটা আমরা পাই। তার মানে বৃত্তের সমীকরণ প্লাস একটা কনস্ট্যান্ট ইনটু রেখার সমীকরণ, তাইলে নতুন বৃত্তের সমীকরণ পাওয়া যাবে, এবং ওই বৃত্তটা হবে এই বৃত্ত এবং রেখার ছেদ বিন্দুগামী বৃত্ত। ওকে, এটা আমরা পাইলাম। তো দেখো এখানে কে এর মান যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে এই বৃত্ত ভিন্ন ভিন্ন হবে, কারণ আমরা জানি একটা রেখার একটা বৃত্ত অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, আবার এদিকে হইতে পারে, এই যে এখানে হইতে পারে। ওকে, এই যে এখানে হইতে পারে, এরকম লক্ষ লক্ষ বৃত্ত আমরা পাইতে পারি। এই যে এখানে ছেদ করলে এই যে এটা হইতে পারে। ওকে, তো কে এর মান যদি ভিন্ন ভিন্ন হয়, সমীকরণও ভিন্ন ভিন্ন হবে।
অর্থাৎ অসংখ্য সমীকরণ পাওয়া যাবে একটা রেখা আর একটা বৃত্তের ছেদ বিন্দুগামী। ওকে, আচ্ছা আমরা এটা পাইলাম। তো এখন আমরা এক্সাম্পল দেখি একটা দুইটা বৃত্তের ছেদ বিন্দুগামী, অর্থাৎ একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2x প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, এটা আমরা নাম দিলাম 1। ওকে, আরেকটা রেখার সমীকরণ দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0। তো আমাদের এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে যে বৃত্তটা এই বৃত্ত এবং এই রেখার ছেদ বিন্দুগামী। তাহলে দেখো 1 ও 2 এর ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ। ওকে, ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ কি হবে? প্রথম বৃত্তের সমীকরণ প্লাস একটা কনস্ট্যান্ট ইনটু রেখার সমীকরণ ইকুয়াল টু 0। ওকে, এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। এটা নাম্বার দিলাম 3। এখন বলা আছে যে এই বৃত্তের এবং বৃত্ত, এই যে এখানে বলা আছে এই দুইটার ছেদ বিন্দুগামী, বৃত্তটি বলা আছে যে 0 0 বিন্দুগামী। ওকে, এটা বলা আছে। তাহলে 0 0 বিন্দু এটাকে সিদ্ধ করবে। তাহলে x এর মান 0, এটা 0, এটা 0, এ y 0, এখানে 2, এখানে k, এটা 0, এটা 0, এখানে 2 ইকুয়াল টু 0। ওকে, তো আমরা কি পাচ্ছি দেখো 2k ইকুয়ালস টু 2, অতএব k ইকুয়ালস টু হবে 1। ওকে, এটা আমরা পাচ্ছি। প্রাপ্ত k এর মান এই যে এখানে বসাই দিলে কিন্তু সমীকরণ চলে আসবে। তো দেখো আমরা এই যে 3 নং এখন ইমপ্লাই করব। তাহলে x স্কয়ার y স্কয়ার 2x প্লাস y প্লাস 2 প্লাস k এর মান 1। তাহলে এখানে শুধু হবে x প্লাস y প্লাস 2 ইকুয়াল টু 0। ওকে, তো ফাইনালি আমরা কি পাবো? x স্কয়ার y স্কয়ার 2x আর x 3x, y আর y 2y, 2 2 হচ্ছে 4 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ যা উক্ত বৃত্ত এবং রেখার ছেদ বিন্দুগামী। এটা আমরা দেখলাম। এখন দেখো আমরা দেখব 2 নাম্বারটা। ওকে, এই যে দুটি বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ কি হবে? ওকে, প্রথমটা তো আমাদের শেষ, এখন হচ্ছে দুটি বৃত্তের ছেদ বিন্দুগামী। ওকে, দুটি বৃত্তের ছেদ বিন্দুগামী নতুন বৃত্তের সমীকরণ কি হবে? তা আমরা ধরে নিচ্ছি যে বৃত্তদ্বয়ের সমীকরণ। ওকে, বৃত্তদ্বয়ের সমীকরণ একটা হচ্ছে x স্কয়ার y স্কয়ার 2g1x প্লাস 2f1y প্লাস c1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা বৃত্ত। আরেকটা বৃত্ত আমরা ধরে নিচ্ছি x স্কয়ার y স্কয়ার 2g2x 2f2y প্লাস c2 ইকুয়াল টু 0। ওকে, এই দুইটা বৃত্ত আমরা ধরে নিচ্ছি। তো আমাদের এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে যেটা এই দুইটা বৃত্তের ছেদ বিন্দু দিয়ে যায়। তো এরকম বৃত্ত দেখো, দুইটা বৃত্ত কিন্তু অসংখ্য জায়গায় ছেদ করতে পারে। এই যে এটা একটা হইতে পারে, ওকে, আবার এইভাবে ছেদ করতে পারে, এখানে ছেদ করতে পারে, এখানে ছেদ করতে পারে, বিভিন্নভাবে ছেদ করতে পারে। আমাদের কথা হচ্ছে এই যে দুই বৃত্তের ছেদ বিন্দুগামী নতুন একটা বৃত্তের সমীকরণ আমাদের বের করতে হবে। এই যে এখানে ছেদ করছে, এখানে একটা, এই দুই বৃত্তের ছেদ বিন্দুগামী নতুন বৃত্তের সমীকরণ আমাদেরকে বের করতে হবে। ওকে, এই যে এখানে যদি আমরা বের করি এই যে এরকম, তো এরকম কিন্তু দুইটা বৃত্ত অসংখ্য জায়গায় ছেদ করতে পারে। আমরা বৃত্ত পাবো অসংখ্য বৃত্ত। ওকে, তো আমরা আদর্শ আকারের জন্য একটা ধরে নিচ্ছি আপাতত, যে ধরে নিচ্ছি এটা হচ্ছে 1 নম্বর বৃত্ত আর এটা হচ্ছে 2 নম্বর বৃত্ত। ওকে, এমন একটি বৃত্তের সমীকরণ বের করতে হবে যেন এই দুইটার ছেদ বিন্দু দেওয়া যায়।
এই যে এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। এই বৃত্তটা কি করছে, এই দুইটার ছেদ বিন্দুগামী, 1 নং এবং 2 নং এর ছেদ বিন্দুগামী। এই ছেদ বিন্দুটা আমরা ধরে নিচ্ছি x1 y1। ওকে, এটা হচ্ছে এই বিন্দু। ওকে, তো আমরা ধরে নিচ্ছি যে ধরি 1 ও 2 এর ছেদ বিন্দু। ওকে, 1 ও 2 এর ছেদ বিন্দু x1 y1। ওকে, x1 y1। তাহলে যেহেতু এইটা এই দুই বৃত্তের ছেদ বিন্দু 1 নং এবং 2 নং এর ছেদ বিন্দু, তাহলে আমরা বলতে পারি x1 y1 এটার উপর অবস্থিত, x1 y1 এটার উপরও কিন্তু অবস্থিত। তাহলে x1 y1 এটাকেও সিদ্ধ করবে, x1 y1 এটাকেও সিদ্ধ করবে। ওকে, তাহলে আমরা পাই কি x1 স্কয়ার y1 স্কয়ার, মানে x এর পরিবর্তে x1 বসাবো, y এর পরিবর্তে y1 বসাবো। তাহলে 2g1x1 2f1 y1 প্লাস c1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে নাম্বার 3। ওকে, এটা আমরা পাই। আবার দেখো x1 y1 এটার উপর অবস্থিত, তাহলে আমরা পাবো কি x1 স্কয়ার y1 স্কয়ার, এখানে হচ্ছে 2g2x1 2f2 y1 প্লাস হচ্ছে c2 ইকুয়াল টু 0। ওকে, এটা আমরা পাই। এখন আমাদের কি করতে হবে, যে 3 নং এবং 4 নং এর ছেদ বিন্দুগামী, এই ছেদ বিন্দুটা কি x1 y1, তাই না? x1 y1 এই বিন্দুগামী রেখার মানে বৃত্তের সমীকরণ আমাদেরকে বের করতে হবে। এখন আমরা এই যে এটা তো হচ্ছে x1 y1 বিন্দুগামী, এইটাও x1 y1 বিন্দুগামী, তাহলে এই দুইটাকে একত্রিত করে আমরা লিখতে পারি x1 স্কয়ার y1 স্কয়ার 2g1 x1 2f1 y1 প্লাস c1 প্লাস একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা লিখতে পারি সেটা হচ্ছে x1 স্কয়ার y1 স্কয়ার 2g2 x1 2f2 y1 প্লাস c2 ইকুয়াল টু 0। ওকে, এটা আমরা পাই। এখন এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ। ওকে, এর কারণ কি? এর কারণ হচ্ছে এটাকে আমরা লিখতে পারি, দেখো এখানে x1 স্কয়ারের সহগ হচ্ছে k, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস k x1 স্কয়ার, এখানে y1 স্কয়ারের সহগ 1, এখানে y1 স্কয়ারের সহগ k, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 প্লাস k y1 স্কয়ার, এখানে x1 এর সহগ 2g1 আর এখানে x1 এর সহগ 2g2k 2g2k। ওকে, x1, এখানে হচ্ছে y1 এর সহগ 2f1 প্লাস 2f2k। ওকে, এই যে y1 প্লাস এখানে c1 কনস্ট্যান্ট আর এখানে হচ্ছে c2k ইজ ইকুয়াল টু 0। ওকে, এটা আমরা পাই। এখন দেখো এটা কিন্তু বৃত্তের সমীকরণ, কারণ x1 স্কয়ারের সহগ হচ্ছে 1 প্লাস k, y1 স্কয়ারের সহগ হচ্ছে 1 প্লাস k। তো আমরা জানি x এর সহগের স্কয়ার আর y এর সহগের স্কয়ার যদি সমান হয় তাহলে এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ, এবং সেখানে xy টার্ম যদি না থাকে, এখানে কিন্তু xy টার্ম নাই, অর্থাৎ এখানে শুধু x শুধু y আলাদা, xy গুণাকারে থাকলে সেটা বৃত্ত হবে না। তাহলে এটা x এবং y এর দ্বিঘাত সমীকরণ এবং একটা বৃত্তের সমীকরণ। তো দেখো এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ, এটাও বৃত্তের সমীকরণ, এটাও বৃত্তের সমীকরণ, এটাও বৃত্তের সমীকরণ। তো এই দুইটাকে ব্যবহার করে আমরা এটা পাইছি, এই যে এটা। ওকে, এটার নাম দিলাম আমরা 5 নাম্বার। তো দেখো 5 নাম্বার একটা বৃত্তের সমীকরণ। এখন এটা x1 y1 বিন্দুগামী কিনা এটা আমাদের এখন দেখতে হবে। তো লক্ষ্য করো এটা x1 বিন্দুগামী, x1 y1 বিন্দুগামী হয় কিনা আমরা এটা দেখবো। এখন দেখো x1 y1 কিন্তু এটাকে সিদ্ধ করছে, অর্থাৎ এটা সমান 0 হইছে। x1 y1 এটাকে সিদ্ধ করছে, এটা সমান 0 হইছে। তো এই মানগুলি যে আমরা বসাই দিই এখানে, দেখো এই যে এতটুকুর মান 0, এই যে এতটুকুর মান 0। ওকে, আবার এতটুকুর মানও কিন্তু 0। ওকে, তো আমরা এখান থেকে কি পাই, 0 প্লাস এখানে k ইন্টু 0 ইকুয়াল টু কিন্তু 0। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি x1 y1 বিন্দু এটার উপর বসাইলে লেফট সাইড 0 আসে, যা রাইট সাইডের সমান। তার মানে x1 y1 বিন্দু এটাকে সিদ্ধ করে। ওকে, তার মানে আমরা বলতে পারি x1 y1 বিন্দু এটার উপর অবস্থিত এবং এই বৃত্ত x1 y1 বিন্দুগামী, এবং x1 y1 হচ্ছে এই বৃত্ত এবং এই বৃত্তের ছেদ বিন্দু। ওকে, আমরা ধরে নিয়েছিলাম এই যে ছেদ বিন্দু x1 y1। তাহলে এইটাই হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ, যা এই বৃত্ত এবং এই বৃত্তের ছেদ বিন্দু দেওয়া যায়। ওকে,
তা আমরা দেখতে পেলাম যে দুইটা বৃত্তের ছেদ বিন্দুগামী নতুন বৃত্তের সমীকরণ হবে প্রথম বৃত্ত, ওকে, প্রথম বৃত্তের সমীকরণ, ওকে, একটা কনস্ট্যান্ট দ্বিতীয় বৃত্তের সমীকরণ, ওকে, দ্বিতীয় বৃত্তের সমীকরণ, ওকে, এটা আমরা পাই। এই হচ্ছে বৃত্তের সমীকরণ, অর্থাৎ দুটি বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ কি হবে? প্রথম বৃত্ত প্লাস একটা কনস্ট্যান্ট ইনটু দ্বিতীয় বৃত্ত, ওকে, এই হচ্ছে আমাদের সূত্র। তো দেখো আমরা যদি একটা এক্সাম্পল দেখি এখন, সেটা হচ্ছে মনে করি এটা একটা বৃত্ত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, ওকে। আরেকটা বৃত্ত হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 সরি মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0, ওকে। এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এখন বলছে এই দুইটা ছেদ বিন্দুগামী একটা বৃত্তের সমীকরণ বের করো যেটা মনে করো 1 1 বিন্দুগামী, ওকে। তো দেখো এই দুইটার ছেদ বিন্দু 1 ও 2 এর ছেদ বিন্দু 1 ও 2 এর ছেদ বিন্দুগামী, ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ সেটা কি হবে? প্রথম বৃত্ত একটা কনস্ট্যান্ট ইনটু দ্বিতীয় বৃত্ত, তাহলে এখানে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে 3 নাম্বার, ওকে। এই যে 3 নং কিন্তু 1 1 বিন্দুগামী, তাহলে দেখো এই যে 3 নং 1 1 বিন্দুগামী, ওকে। তাহলে 1 1 বিন্দু এটাকে সিদ্ধ করবে, তাহলে x এর মান 1, এখানে 1, এখানে 2, এখানে 1, এখানে 1, এখানে k, x এর মান 1, এখানে 1, এখানে -2, এখানে 1, এখানে 2 ইকুয়াল টু 0, ওকে। তো আমরা কি পাচ্ছি দেখো 2 এর আগে 3 এর আগে 4 5 6, তাহলে 6 প্লাস এখানে আমরা পাচ্ছি কত 2 2 কাটা 1 1 কাটা শুধু k ইকুয়াল টু 0, তাহলে k ইকুয়াল টু কি হবে -6, ওকে। এই প্রাপ্ত k এর মান আমরা এখানে বসাই দিলেই চলে আসবে রেজাল্ট। তো দেখো আমরা যদি বসাই দিই, এই যে 3 ইমপ্লাইজ, তাহলে হবে x স্কয়ার y স্কয়ার প্লাস 2x প্লাস y প্লাস 1, এখানে k এর মান -6, তাহলে -6 x স্কয়ার y স্কয়ার মাইনাস 2x মাইনাস y প্লাস 2 ইকুয়াল 0, ওকে। এটা আমরা পাই। তাহলে আমরা এখান থেকে কি পাবো দেখো, সেটা হচ্ছে যে 6x স্কয়ার তার মানে মাইনাসের 5x স্কয়ার মাইনাসের 5y স্কয়ার, এখানে 6 2 12 প্লাসের এখানে 2, তাহলে 14x, এখানে প্লাসের y, এখানে প্লাসের 6, তাহলে 7y, ওকে। এখানে +1, এখানে হচ্ছে মাইনাসের 8, তাহলে -7 ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি মাইনাসটা আমরা কমন নিয়ে নিই, তাহলে হবে 5x স্কয়ার প্লাস 5y স্কয়ার মাইনাস 14x মাইনাস 7y প্লাস 7 ইকুয়াল 0, ওকে। তো এই হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ, যা এই প্রদত্ত বৃত্তদ্বয়ের ছেদ বিন্দুগামী আমরা পাইলাম। তো এইভাবে আমরা কিন্তু একটি বৃত্ত এবং একটি রেখার ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ কি হবে এবং এই দুটি বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ কি হবে তা এইভাবে আমরা সহজে বের করতে পারি, ওকে। তো আগামী ক্লাসে আমরা কিছু চ্যাপ্টার অঙ্ক দেখবো। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।